হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের নতুন ব্লগে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো কুয়েতে 2025-এ আসতে কত টাকা খরচ হয় এবং আমি যখন আসি 2023-এ তখন কত টাকা খরচ হয়েছিল। তাই তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাউস ড্রাইভারের ভিসায় আমি যখন আসি 2023-এ তখন কত টাকা খরচ হয়েছে এবং বর্তমান 2025-এ কত টাকা খরচ হচ্ছে এবং হাউস ড্রাইভারের রুমটা কেমন হয়, এই সমস্ত সম্পর্কেই থাকছে আমার আজকের সম্পূর্ণ ভ্লগ। আমি যখন আসি মানে 2023-এ তখন কত টাকা খরচ ছিল সেটা আগে আপনাদেরকে বলি, তাহলে আপনারা সঠিক ধারণাটা পেয়ে যাবেন। আমি যখন 2023 সালে আসি তখন আমি কারো কাছ থেকে ভিসা নিয়ে নিই, কোনো রিশতেদার, কোনো আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আমি ভিসা নিই। আমি ভিসা নিয়েছিলাম এজেন্টের কাছ থেকে, তাই তো আমার খরচটা একটু বেশি হয়েছিল। এবার আপনারা বলবেন এজেন্টের কাছ থেকে নিয়েছো কেন? তো আমি যখন আসি তখন আমার চেনা কিংবা আমার আত্মীয় স্বজন কেউ বিদেশে ছিল না, কুয়েতে কিংবা সৌদিতে, ওমানে, দুবাইয়ে কোথাও ছিল না। এর জন্য আমাকে বাধ্য হয়ে এজেন্টের কাছ থেকে ভিসা নিতে হয়েছে। তো আমি কোথাকার এজেন্ট থেকে নিয়েছি সেটাও আপনাদেরকে বলি। আমি যে এজেন্ট থেকে ভিসাটা নিয়েছি তার বাড়ি হচ্ছে গোকর্ণ। এবার গোকর্ণটা আপনারা অনেকেই চিনতে পারবেন না, তাই তো আশেপাশের এলাকাটার নামও আমি বলে দিই। মুর্শিদাবাদের বহরমপুর থেকে 20 কিলোমিটার দূরে মহলন্দির পাশে গোকর্ণ একটা গ্রাম। তো সেখানকার এজেন্টের কাছ থেকে আমি এসেছি এইখানে কুয়েতে হাউস ড্রাইভারের জব করতে। আমি যখন আসি তখন আমার মোট খরচ হয়েছিল নিজের মেডিকেল ছাড়াই, এজেন্ট নিয়েছিল 1,20,000 টাকা এবং আমার নিজের মেডিকেল করতে খরচ হয়েছিল 7,000 টাকা, মোট 1,27,000 টাকা। এটা তো খরচ হয়েছিল বাস ভিসার প্রসেস এবং পুরা ভিসার এখানে আসার জন্য যতগুলো কাগজের দরকার হয় সেগুলো। এবার তুমি নিজে থেকে জামা কাপড়, ওষুধ, এগুলোর আলাদা খরচা হবে তোমার। তো তোমার সব মিলিয়ে ধরে নাও 1,40,000 টাকা আমার তখন আসতে খরচ হয়েছে। এবার আমি আপনাদেরকে বলবো যে বর্তমান 2025-এ কুয়েতে আসতে কত টাকা খরচ হওয়ার কথা এবং যারা নতুন আসছে তাদের কত টাকা খরচ হচ্ছে। তার আগে আমি আপনাদেরকে দেখাই আমি কোন গাড়িটা চালাই। এই দেখুন, এই কালো গাড়িটা আমি চালাই এবং এই সাদা গাড়িটা আমার কফিলের। বর্তমান এই গাছগুলো পানি ছাড়া আছে, তাই তো পানিটা আমি বন্ধ করতে এলাম। এখানে পানি বন্ধ করার সিস্টেম করা আছে আগে থেকে। তো এটা চালিয়ে একটা বন্ধ করে দিলে অন্য একদিকে পানি যেতে শুরু করে। আর এটা হচ্ছে ঠান্ডা পানির মেশিন লাগানো আছে। আর এই যে বাড়ি, এটা হচ্ছে আমার কফিলের বাড়ি, মানে মুদির আমি যেখানে থাকি সেইখানে। তো আমি থাকি ভিতরটায়। চলুন আপনাদেরকে আগে আমি রুমটাও দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে বলি এখন খরচটা কত হচ্ছে। আমার রুম ওই সামনে, এইটাই হচ্ছে আমার রুম। দেখুন এইখানে বিছানা আছে, এখানে একটা ড্রয়ার আছে, এইদিকে জামা কাপড় রাখার জায়গা আছে। আর এইখানে আমি রাত্রেবেলায় রান্না বান্না করি, একটা এসি দিয়ে দিয়েছে। তো এসিটা এখন আমি চালাচ্ছি না এই কারণে, কেননা সারা রাত এসি চলেছে, ঘরটা বেশ ঠান্ডা হয়েছে। আর এইখানে আছে টয়লেট। টয়লেট এইখানটায় এইরকমই হয় হাউস ড্রাইভারের রুম। আপনি যেইখানে যান, সৌদি আরব, ওমান, দুবাই, এর থেকে ছোট ঘর হবে কিন্তু এর থেকে কোনো সময় বড় ঘর হবে না। এক একজনের হয়তো বড় হয়ে যায়। বর্তমান কুয়েতে আসতে গেলে এখন 2025-এ আপনাদেরকে আমি পুরাই সম্পূর্ণ টোটাল বলে দেব কত টাকা খরচ হচ্ছে। সো বন্ধুরা, আমি যখন আগে আসি তখন ভিসার খরচ ছিল খুবই অল্প, 15 থেকে 20,000-এর মধ্যে হয়ে যেত ভিসার খরচ। এখন সেটাই গিয়ে দাঁড়িয়েছে আপনার 25 থেকে 30,000-এর মধ্যে। যাকে কুয়েতিরা কিংবা আরবিরা যাকে ভিসা দেয় সেই এখন 25 থেকে 30,000 টাকা চার্জ করে। তো এত টাকা তো এখানে চার্জ হয়ে গেল। তারপরে তুমি ডাইরেক্ট যদি ভিসাটা পাও তো তোমার মেডিকেল করতে এখন বর্তমান 10,000 টাকা খরচ হবে এবং তোমার ভিসা স্ট্যাম্পিং করতে খরচ হবে ম্যাক্সিমাম 18 থেকে 25,000 টাকা। আমি যখন করি তখন ভিসা স্ট্যাম্পিং এর খরচ ছিল মাত্র 18,000 টাকা, এখন 18 থেকে 25,000 টাকা হয়ে যাবে। আর বিমানের টিকিট এবং গামকা মেডিকেল
এগুলোর খরচ আপনারা জানেনই, একটা মোটামুটি আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি। আমি যখন বিমানে টিকিট করে আসি তখন বিমানের ভাড়ায় ছিল আমার 22,000 টাকা, এবং বর্তমান আপনারা যদি ভাড়াটা দেখেন সেটা হয়তো বেড়েছে কিংবা কমেছে। তো প্লেনের ভাড়া ম্যাক্সিমাম ওই রকমই হবে, আপনার 22 থেকে 25,000 টাকার মধ্যে প্লেনের ভাড়া হয়ে যাবে। তারপরে আপনার আরও নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন জামা প্যান্ট এগুলো বেশি করে কেনার একটা ধারণা থাকে, তো এগুলো আপনার ম্যাক্সিমাম 5,000 টাকা খরচ হয়ে যাবে। তো আপনার সব টোটাল আপনি যদি এজেন্টের কাছ থেকে ভিসা না নিয়ে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ভিসা নেন তাহলে আপনার মোট খরচ হওয়ার সম্ভাবনা 80 থেকে 1 লাখ পর্যন্ত ইন্ডিয়ার এটা। এবার আপনাদেরকে আমি বলি, এজেন্টের কাছ থেকে ভিসা নিলে এখনকার এজেন্টে আগেই কন্ট্যাক্ট করে নেয় যে আমি তোমাকে এত টাকা স্যালারি একটা কাজ দিব, আমাকে এত টাকা লাগবে। তো বর্তমান আমি যখন আসি তখন আমার 1,20,000 টাকা লেগেছে। এখন এখন এমন কোনো এজেন্ট নাই যে 1,40,000-এর নিচে কেউ ভিসা দিচ্ছে না, কেউ কোথাও পাঠাচ্ছে না, এই রকম হয়ে গেছে বর্তমান সময়। তো আপনারা যখনই কোথাও কাজে আসবেন তখন এজেন্ট থেকে বিরত থাকুন এবং সবসময় চেষ্টা করবেন আত্মীয় স্বজনের কারোর কাছ থেকে ভিসা নিয়ে বাইরে আসা। তো এই রকম না করলে আপনাদের এজেন্ট আপনার সাথে ফ্রডও করতে পারে, এবং আপনার আত্মীয় স্বজন যে থাকবে সে কখনো আপনার সাথে ফ্রড করবে না। তো এই রকম ভাবেই দেখে শুনে আসতে হবে, কেননা বিদেশ জায়গায় আপনি অসুস্থ হলে কেউ যে 1 গ্লাস জল আপনাকে দিবে সেই লোকটাও পাওয়া যাবে না পাশে। তাই যখন আসবেন একটু দেখে শুনে সুস্থভাবে আসবেন, এবং কত টাকা খরচ হচ্ছে আপনারা মোটামুটি ধারণা পেয়ে গেছেন। তো আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি, এখনকার মতো বাই বাই।